কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল মালদার মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে। ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন খোদ স্কুলেরই প্রধান শিক্ষক। পাল্টা অভিযোগ অস্বীকার করে ঘটনার সঠিক তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন সহকারী প্রধান শিক্ষক নিজেও। গোটা ঘটনায় এনায়েতপুর হাই স্কুলের ছাত্রীরা কি অভিযোগ করেছে, প্রথমে শুনুন সেই অভিযোগের কথা। 2021 সালে উঠা হয়ে গেছে টাকা উঠে গেছে। জানতে কিভাবে পারলেন? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করে নিত। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? 12-13 জন। কোন স্কুলের ছাত্রী তোমরা? এনায়েতপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। মানে কেউ তুলে নিয়েছে। কোন স্কুলে পড়ো তোমরা? এনায়েতপুর হাই স্কুল। কে তুললো টাকা? সেটাই আমরা খোঁজ করার জন্য এখানে এসেছি। আমাদের যে K2 এর টাকা পাবো, ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। কে তুলেছে? এটা তো আমরা হেড স্যার যাচাই করেছিলেন, তো ওটাতে নাম দেখালো সুনন্দ স্যারের। কিভাবে জানতে পারলে তোমাদের টাকা উঠে গেছে? আমাদের যখন বয়স পড়তে যাচ্ছে, তো আমরা চেক করার জন্য গেলাম। তো এবার হেড স্যারকে বললাম যে স্যার আমাদের এরকম ব্যাপার। স্যার যাচাই করে দেখলেন যে আমাদের ফেক অ্যাকাউন্ট করে 2021 সালে টাকা তুলানো হয়ে গেছে। কিন্তু কি আমরা 2020 সালে K1 এর ফর্ম ফিল আপ করেছিলাম, তো আবার 2021 সালে কিভাবে টাকা তোলা গেল, এটা আমরা জানতে চাই। এবারে শুনুন এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ জামানের অভিযোগ। এনায়েতপুর হাই স্কুলের 11 জন মেয়ে এখন পর্যন্ত অভিযোগ করেছে। আজকে একজন করলো, 12 জন মেয়ে অভিযোগ করেছে যে তাদের নামে K2 টাকা 2021 সালে তুলে নেওয়া হয়েছে। আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের K1 ফিল আপ হয়েছিল 2020 সালে এবং লকডাউনের সময়, এবং 2021 সালে K2 টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু K1 ফিল আপ করার পর K2 তুলতে মিনিমাম 5 বছরের গ্যাপ থাকা উচিত। তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে এদের সবারই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে K2 টাকা 25,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের। এরা বলছে যে আমাদের ওই অ্যাকাউন্ট নয়। এরা লিখিতভাবে আমাকে অভিযোগ জানিয়েছে। সেই বিষয়টা আমি লিখিতভাবে থানাকে FIR করলাম, কেস ফাইল হয়েছে। ওনারা তদন্ত করবেন। সমস্ত ডিটেলস, কাগজপত্র সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু থানাতে সাবমিট করেছি। আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট TIC ছিলেন। আমি জয়েন করার পর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন। এখন উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে আছেন। উনি 2022-এর মাঝামাঝি পর্যন্ত কিন্তু সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন। এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে K2 ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন, তিনি এই যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই। তাকেই জবাব দিতে হবে মেয়েগুলো কেন টাকা পেল না। যদিও প্রধান শিক্ষকের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। তিনি অভিযোগ অস্বীকার করে কি বলেছেন শুনুন তার মুখ থেকেই। আমিও শুনেছি, বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছু কন্যাশ্রীর টাকা উঠে গেছে। তারপর এটা নিয়ে পরে আবার জানলাম যে এটা আমার সিল সই। তো সেই সিল সইটার তারিখটা দেখলাম জুন 21, 2021 সালের ঘটনা। তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্যগুলো নিলাম যে কাদের এরকম হয়েছে। নিয়ে আমি ব্লকে গেলাম। ব্লকে তাপস বলে যে দায়িত্বে আছে, তাকে বললাম তো এটা কী হয়েছে দেখি স্ট্যাটাসটা। তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আর কি, মানে সাইনটা তোমার। আমি বললাম এই সিল তো আমার, সিল বা সাইন আমার কোনটাই নেই, আর এটা কী করে হলো? ও একজনের নাম বললো আমাকে যে ওই করে হবে, ঠিক আছে, যে নামটার নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে। তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি। তো 2019-এ প্রধান শিক্ষক চলে এসছেন, আর 2021-এর ঘটনা, তো আমার দায়িত্বটা কোথায়? শ্বশুর বাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠল খুনের অভিযোগ। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হলো গাজল থানায়। ঘটনাটি ঘটেছে মালদার গাজলের করকজ গ্রাম পঞ্চায়েতের নগ্রাম এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম নাইমা আক্তারা সাবনাম, বয়স 27 বছর। তার 2 বছর আগেই বিয়ে হয়েছিল। শুক্রবার বিকালে ওই গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় শ্বশুরবাড়িতে। ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনেরা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার দাবি করেন। যদিও মৃতার বাপের বাড়ির লোকজনেদের অভিযোগ আত্মহত্যা নয়, শ্বশুরবাড়ির লোকজনেরাই তাকে খুন করে দেহ ফাঁসে ঝুলিয়ে দিয়েছে।
এই মর্মে তারা মৃতার শ্বশুরবাড়ির একাধিক জনের নামে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মতো পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। বিয়ের কয়েক মাস ভালো করে স্বামীর সাথে সংসার করার পর পরবর্তীতে মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু হয়। টাকার জন্য অত্যাচার করা হয়। এবার বাবাকে এর বিষয়ে বাবাকে অনেকবার ফোনও করেছে, ফোন করে বলেছে আমার সাথে মানসিক এবং শারীরিক টর্চার হচ্ছে, টাকার জন্য আমাকে মারছে। হ্যাঁ, সবকিছু দিয়ে বিয়ে হয়েছে। তা উপরান্ত আবার টর্চার করতো টাকার জন্য, আবার টাকা দেওয়া হয়েছে। অত্যাচার হতে থাকতো, পাড়া প্রতিবেশী সবাই বলছে সবসময় বাড়িতে ঝগড়াঝাটি হতো, মারতো, কিছু হলে মারধর করতো। মারধর করে ষড়যন্ত্রভাবে হত্যা করার পর তো আমার কাকুকে কালকে বিকাল 3:30 নাগাদ আনুমানিক কাকুকে ফোন করে যখন ছেলে নিজে বলছিল যে আপনার মেয়ে খুব অসুস্থ, আমরা গাজল হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি হাসপাতালে আসুন। ওই নাম্বার দিয়ে আবার কিছুক্ষণ পর ফোন করে বলে যে আপনার মেয়ে মারা গেছে। তো আমরা এখানে এসে দেখি যে মারা গেছে। এবার ওটা তো ন্যাচারাল ডেথ না, ওকে ষড়যন্ত্রভাবে হত্যা করার পর গলায় দড়ি দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে টান দিয়ে মারা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো যাতে আমার বোনের ন্যায্য বিচার হয় এবং অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক কড়া শাস্তি পায়।